হাই, আমি রক্তিম। তো আজকে একটা আমার ওই সিরিজ যেখানে অনেকগুলো বই নিয়ে অল্প অল্প করে কুইক রিভিউ করে আমি ছেড়ে দেবো। তো ওই সিরিজে একটা ভিডিও। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে দুটো কল্পবিশ্বর বই নিয়ে কথা বলবো। প্রথম বইটা হচ্ছে এই বইটা, অপ্রাগৈতিহাসিক সোহম গুহ। বইটা খুলে দেখাই। বইটা এরকম দেখতে, সবুজের ওপর, আর এখানে রয়েছে ব্লার্ব। লেখক পরিচিতিরা সচরাচর যেভাবে থাকে সেভাবে নেই, রয়েছে এইখানে পেজে। আর পেজ প্রিন্ট কোয়ালিটি বেশ ভালোই, আমি সামনে থেকেও দেখিয়ে দিচ্ছি। টোটাল নাম্বার অফ পেজেস 224, আর দামটা আমি বলে দিচ্ছি 350 MRP। তো এই হচ্ছে এই বইটার ডিটেল। এবার গল্পটা হচ্ছে, এর সঙ্গে কিছুটা স্টিফেন হকিংসের জু হাইপোথিসিসের মিল রয়েছে। এর আগেও অনেক গল্প আমি পেয়ে। জু হাইপোথিসিস মানে হচ্ছে, ধরুন চিড়িয়াখানার জীবজন্তুরা তারা ফ্রি স্পেসে ঘুরে বেড়াচ্ছে, তারা ভাবছে আমরা ফ্রি, আসলে ফ্রি না, তাদেরকে চারদিক দিয়ে বাউন্ডারি দিয়ে ঘিরে রাখা হয়েছে, তাদেরকে কন্ট্রোল করছে মানুষ। এই হাইপোথিসিস এরকমই বলছে যে আমরা পৃথিবীতে যারা মানুষরা রয়েছে তারা ভাবছি আমরা ফ্রি, আসলে অন্য গ্রহের আমাদের থেকে উন্নত কোনো স্পেসিস আমাদেরকে কন্ট্রোল করছে। তো এখানে খানিকটা সেরকম একটা কনসেপ্ট ব্যবহার করা রয়েছে, কারণ একটা জায়গায় পরের দিকে দেখা যাবে সেই পুরো জিনিসটা একটা বড় একটা অন্য জিনিস। তো সেই জায়গায় কিছু কিছু প্রাগৈতিহাসিক মানে মানুষের ছাপটা পাওয়া গেছে, যেটা আবার আধুনিক মানুষের মতো। তাহলে এই টাইম ট্রাভেলটা হলো কি করে, বা আদৌ টাইম ট্রাভেল হলো কিনা, এই পুরো বিষয়টা জানার জন্য আপনাদেরকে এই বইটা পড়তে হবে। বইটা হচ্ছে খুব ইউনিক একটা প্লট। সত্যি কথা বলতে সায়েন্স ফিকশনে খুব ভালো এই প্লট, কিন্তু এর যেটা সমস্যা হয়েছে, গল্পের প্রথম দিকটা যতটা ভালো, পরের দিকে প্লটের জটিলতার কারণে, এবং লেখক যেহেতু গল্পে কোনো রিল্যাক্সেশন পয়েন্ট রাখেনি, সমস্ত সময় এক পার্ট যেতে হয়েছে, শেষের দিকে গল্পের সেই ইয়েটা ধরে রাখা সম্ভব হয়নি। ফল যেটা হয়েছে, এই গল্পটা খুব ভালো হতে হতে একটু খুব ভালোর থেকে নিচে পড়ে গেছে। আপাতত এটাই হচ্ছে এই গল্পের অ্যানালিসিস। চলে যাচ্ছি পরের বইতে, কল্পবিশ্বের বই অতল জলের শহর, অদৃশ বর্ধন। পিছনে ব্লার দেওয়া রয়েছে, এছাড়া আর খুব বেশি কিছু নেই। এটা অনুবাদ অদৃশ বর্ধনের। আসল গল্পটার নাম হচ্ছে ম্যারাকট ডিপ, স্যার আর্থার কনান ডয়েল। সামনের দিকটা এরকম, খুব সুন্দর পেজ প্রিন্ট কোয়ালিটি। এটাও সবুজের ওপর, জলের একটা ভাবও রয়েছে সামনের দিকটা। আর এর আমি পেজ নাম্বার বলে দিই, 150, আর দামটা হচ্ছে 250। তো এই হচ্ছে মোটামুটি এই বইটার ডিটেল। এবার এই বইটার ভিতরে আবার ইলাস্ট্রেশনও রয়েছে। এই বইটা কিন্তু খুব ভালো বই, মানে অনুবাদটা খুব ভালো হয়েছে। অরিজিনাল গল্প আমি পড়িনি। এখানে মানে গভীর জলের ভেতর একটা আলাদা শহর, এবং সেখানকার সিস্টেম, এখানে কয়েকজন চলে যাবেন প্রফেসর বা রিসার্চাররা, তারা কি বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হবে, এবং এটা নিয়ে এখানে কিন্তু এই গল্পটাকে কিন্তু খুব ভালো করে, হয়তো অরিজিনাল গল্পটাও খুব ভালো করে অনুবাদ করা হয়েছে, খুব যত্ন নিয়ে অনুবাদ করা হয়েছে, এবং এই গল্পটা বেশ ভালো লেগেছে। গল্পের মধ্যে রিল্যাক্সেশন পয়েন্টটা ভালোই রয়েছে। এই গল্পটা বেশ ভালো গল্প, খুব ভালো গল্প, এই অবধি বলা যায়। এরপরে যে বইটা দেখাবো, সেই বইটা হচ্ছে আমি আমার রিডার্স ব্লক কাটানোর জন্য কিনেছিলাম। খুব নামও শুনেছিলাম, এদিক ওদিক অনেক রিভিউ দেখেছিলাম। তো যাই হোক, সেই বইটা হচ্ছে কৃষ্ণ বাণী বসু। বইটা হচ্ছে ডেজের বই, আর দাম আমি আপনাদের বলে দিচ্ছি। দাম হচ্ছে 160 টাকা, আর নাম্বার অফ পেজেস হচ্ছে 130। এরকম পুরোপুরি খুলে দেখার একটা জ্যাকেট আছে, তো তার ভিতরে একই জিনিস। পেজ প্রিন্ট মোটামুটি ডিসেন্ট, খারাপ না। তবে আগের দুটো বইয়ের অনেক বেটার ছিল। তো এই বইটার অনেক কিছু শোনা টোনার পর আমি কিনেছি, কিন্তু কিনে আমি যেটা বুঝেছি, এই বইটা হচ্ছে সেই সমস্ত পাঠকদের জন্য যারা মহাভারতের বিন্দু বিসর্গ কিছু জানে না। এটা কৃষ্ণ মানে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, অর্থাৎ ব্যাসদেবকে নিয়ে লেখা। এর মধ্যে যা যা লেখা আছে তার সমস্ত কিছু আমার ইতিমধ্যেই জানা ছিল। আমার মায়ের মহাভারত পড়া, মা সংস্কৃত পড়তে পারে, সমস্ত ডিটেল আমার জানা ছিল। তাই এই বইটার ভিতর থেকে আমি খুব একটা কিছু পাইও নি, নতুন কোনো ঘটনাও পাইনি, নতুন কোনো আখ্যানও পাইনি, এবং মহাভারতীয় দর্শনের কোনো সে অর্থে বিশ্লেষণও পাইনি। তো এটাই আর কি, এই বইটা থেকে এক্সপেকটেশন খুব হাই ছিল, কিন্তু এই বইটা সত্যি কথা বলতে হয়তো আমার মতো পাঠকদের জন্য নয়, যারা মহাভারত অনেকটাই জানে। এর পরের বইটা হচ্ছে আমার এই লটের সেরা বই। শুধু সেরা নয়, মানে এতটাই ভালো বই এরকম কায়দায় লেখা আমি খুব কম দেখেছি। সেটা হচ্ছে 4 আখ্যায়িকা, দিবাকর ভট্টাচার্য, এবং এর দাম হচ্ছে 200 টাকা। নাম্বার অফ পেজেস হচ্ছে 70। এখানে ব্লাড রয়েছে, এখানে দিবাকর বাবুর পরিচয় রয়েছে, এটা এরকম খোলা যায়, ভিতরে একই জিনিস রয়েছে। পেজও খুব ভালো, এরকম পেজ কোয়ালিটি।
বেশ ভালো। এখানে 4টে গল্প রয়েছে, গল্পগুলোর নাম আমি বলে দিই, বলে আলোচনা করবো। সেটা হচ্ছে কাহিনী মাত্র, কবিতা মাত্র, শব্দ মাত্র, অক্ষর মাত্র। এই নামগুলো শুনে আপনারা কি বুঝতে পারলেন আমি জানি না। এখানে হচ্ছে এরাই চরিত্র, অর্থাৎ একটা কাহিনী নিজেই চরিত্র এবং সে একজন লেখক খুঁজছে, কাইন্ড অফ এরকম। কবিতা নিজেই চরিত্র, শব্দ অক্ষরেরা নিজেই চরিত্র। মানে এই ইউনিক কনসেপ্টে লেখা আমি খুব একটা পড়িনি, এবং এমন কায়দায় লেখা, কায়দাটাকেও খুব বেশি আমি এক্সপ্লেনও করতে পারছি না। মানে এরকম কায়দা আমি দেখিনি। এটা কোন জড়ে যাবে আমি বুঝতে পারছি না। এটা গল্প নয়, ওই জন্যই আখ্যায়িকা নাম দেওয়া হয়েছে। গল্প আর আখ্যানের মধ্যে একটু স্লাইট ডিফারেন্স রয়েছে। আবার এটা ছোট গল্প নয়, শর্ট স্টোরিও নয়, কিন্তু এত ইউনিক কনসেপ্ট এবং এত ভালো লেখা পরম্পরা পাবলিশারের, আমার কিন্তু দুরন্ত লেগেছে, এক কথায় দারুণ লেগেছে। আপনারা যদি একটু টেস্ট চেঞ্জ করতে চান, অনেকদিন ধরে এদিক ওদিক থ্রিলার ফিলার অনেক কিছু পড়েছেন, ভালো লাগছে না, এই বইটা পড়ুন। আপনার টেস্ট এনহ্যান্স হবে, আপনার টেস্ট ইমপ্রুভ হবে এবং আপনার ভালো লাগবে, লাগতে বাধ্য। এবার বইটার দুটো সমস্যা রয়েছে, বইটার নয়, ওভারঅল দুটো সমস্যা রয়েছে। একটা হচ্ছে এই বইটা কিনতে আমায় প্রচুর ঝক্কি পোহাতে হয়েছে। এই বইটার আমি খোঁজ পাই, তারপর পাবলিশারের পেজে দেখে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করার পরেও কেউ কোনো রিপ্লাই দেয়নি। সিম্পলি বইয়ে পাবলিশার নিজে ইন্টারেস্টেডই নয়, এটা হচ্ছে ব্যাপার। এরপরে ফেসবুকে কমেন্ট করি, সেখানেও কোনো রিপ্লাই টিপ্লাই আসেনি। আমি জানতে চাইছিলাম বইটার দাম কি, হেন তেন, কেউ কোনো রিপ্লাই দেয়নি। পরে আমি যাদের কাছ দিয়ে বই কিনি, বুকলুক, তাদের মাধ্যমে কিনেছি। মানে এটা খুবই মানে আনফর্চুনেট যে একজন পাঠক চাইছে আর সে ব্যাপারে কোনো রেসপন্ড নেই। বইটা ভালো বই, হয়তো এই কারণে বইটা কম লোক জানে, কারণ যাদের এটা লোকের কাছে নিয়ে যায় তারা নিজেরাই ইন্টারেস্টেড নন। এটা একটা খুব একটা ভালো জিনিস নয় আর কি। আর আরেকটা হচ্ছে বইটা যত ভালো পেজ দিয়ে বানানো হোক না কেন, মাত্র 70 পেজের 72 পেজের বই, তার দাম 200 টাকা। এটা কিভাবে সম্ভব আমি তো ঠিক বুঝতে পারছি না। মানে এত হাই দাম কেন? 70-72 পেজের বইয়ের দাম 200 টাকা, মানে মানে অবাক কাণ্ড। মানে 2 টাকার থেকেও বেশি পার পেজ। জানি না আমি এটা কিভাবে কি পসিবল হয়েছে। তো এই অবধি। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে। ওদিন ভালো থাকবেন, টাটা।